তন্ময় একটি ছোট গ্রামের ছেলে। তন্ময়ের বাবা চায় যে 12 পাস করে তন্ময় কিছু একটা কাজ করুক। তন্ময়ের ইচ্ছা টেকনোলজি সেক্টরে জয়েন করার, বা আমরা বলতে পারি যে আইটি সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করার। কিন্তু বিটেক করার মতন সামর্থ্য তন্ময়ের নেই। তাই সে জানতে পারে কম্পিউটারের একটি কোর্স, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং। এই কোর্স করে 1 বছরের মধ্যে তন্ময় এখন সে চাকরিরত। 12 পাস করে তন্ময়ের মতন তুমি যদি কম্পিউটার ওয়ার্ল্ডে আসতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমরা কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং কোর্সের সম্বন্ধে বিস্তারিত জানব। প্রথমে আমরা বুঝে নিই যে কাকে বলে হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং। হার্ডওয়্যার কথাটা মানেটা কি? একটা যখন আমরা কোনো কম্পিউটার দেখি সেখানে আমরা অনেকগুলো পার্টস দেখি, যেমন মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, এগুলোকে আমরা হার্ডওয়্যারের মধ্যে ফেলে দিচ্ছি। আর নেটওয়ার্কিং বলতে কম্পিউটার যখন চলছে কোনো একটা সফটওয়্যারের দ্বারা, কোনো একটা অপারেটিংয়ের দ্বারা সেটাকে কানেক্ট করছি, এটাকে আমরা বলছি নেটওয়ার্কিং। তাহলে এই দুয়ের সমন্বয়ে একটা কিন্তু কম্পিউটার চালু থাকে। আর এই বিষয়গুলোকে নিয়েই পড়াশোনা করানো হয় 1 বছরে, যেখানে তোমরা জানতে পারবে কম্পিউটার অ্যাসেম্বলিং, নেটওয়ার্ক সেটআপ, অপারেটিং সিস্টেম ইনস্টলেশন, সার্ভার কনফিগারেশন, জানবে নেটওয়ার্ক সিকিউরিটি বেসিক। এইগুলো থাকবে তোমার কোর্সের মধ্যে। আর যখন তোমরা এই কোর্সের জন্য জয়েন করবে, ডিউরেশন কি আছে? এই কোর্সের ডিউরেশন 6 মাস থেকে 1 বছরের হয়। 12 পাস করে যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট, আর্টস, কমার্স কিংবা সায়েন্সের স্টুডেন্ট কিন্তু এই কোর্স করতে পারবে। এই কোর্সের জন্য ফিজ স্ট্রাকচার কি? মজার ব্যাপার হচ্ছে যে এই কোর্সের জন্য ফিজ স্ট্রাকচার তোমাকে 2 লাখ 4 লাখ টাকা দিতে হবে না। 15,000 থেকে 50,000-এর মধ্যেই তোমার এই কোর্স কমপ্লিট হয়ে যাবে। বর্তমানে এই কোর্সগুলোর দুটো মোড আছে, অনলাইন এবং অফলাইন। দুটো মোডে কিন্তু এই কোর্স করানো হয়। তবে আমার রেকমেন্ড হবে, যদি তুমি এই কোর্সটা করতে চাও তুমি অফলাইন মোডেতেই শেখো। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, কিছু কিছু জায়গাতে এই ট্রেনিংটা কিন্তু ফ্রিতেও দিচ্ছে, যেটা PMKVY স্কিমের আন্ডারে পড়ছে। তাহলে দেখো যে তোমার এরিয়াতে এই কোর্সে যদি কোথাও ফ্রিতে ট্রেনিং দিচ্ছে তো ফ্রিতে নিয়ে নাও। তুমি হয়তো বলবে যে এত কোর্স থাকতে আমি এটা কেন করতে যাব? কি এমন আছে এই কোর্সের মধ্যে যেটা আমার ফিচারকে আরও বেটার করবে? প্রথম যেটা আমরা কারণ হিসেবে ধরতে পারি, ডিজিটাল ইন্ডিয়া এবং আইটি ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বাড়ছে। আমরা এক বাক্যে সকলেই সহমত। আমরা যেখানেই যাই না কেন, ছোট বড় ব্যবসাদার, অফিস, আদালত, যে কোনো জায়গাতে আমরা কিন্তু কম্পিউটারের ব্যবহার দেখতে পাচ্ছি। সরকারি এবং বেসরকারি প্রতিটা প্রতিষ্ঠানেতে কিন্তু আইটি সেক্টর কিন্তু ইনক্লুড হচ্ছে, ঢুকে যাচ্ছে। তাহলে আইটি সেক্টর যখনই কোনো একটা জায়গায় এন্ট্রি করবে, আর টেকনিশিয়ান লাগবে না হতে পারে না, বা সাপোর্ট ইঞ্জিনিয়ার লাগবে না হতেই পারে না। যেখানে কম্পিউটার আছে সেখানে জানবে যে এই কোর্স করা স্টুডেন্টদেরকে লাগবেই। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে এই কোর্সের কিন্তু ডিমান্ড আগামী অন্তত 20-30 বছর তো থাকবেই। 2 নম্বর পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যখন কোনো BA BCom যে কোনো কোর্সে দেখি সেখানে দেখি যে থিওরি ওরিয়েন্টেড, কিন্তু এই যে কোর্সটা আছে এটা পুরোপুরি প্র্যাকটিক্যাল কোর্স, যার ফলে সরাসরি কাজের সুযোগ তোমরা পাচ্ছ। 3 নম্বর পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি, চাকরি করার সুযোগ পাচ্ছ তুমি, এছাড়াও তুমি নিজস্ব ব্যবসা করার সুযোগ পাচ্ছ। 4 নম্বর যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি যে এই কোর্সটা অ্যাফোর্ডেবল, মানে সহজেই যে কোনো ব্যক্তি বা যে কোনো স্টুডেন্ট, যে কোনো ফ্যামিলি স্টুডেন্টরা কিন্তু এই কোর্স করতে পারবে। এখানে আমাকে 2 লাখ 4 লাখ 5 লাখের গল্প নেই। 15,000 থেকে ম্যাক্সিমাম 50,000-এর মধ্যে কিন্তু এই কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যদি বলো যে ফিউচার স্কোপ কি আছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে তোমরা CCNA বা এথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটির মতন অ্যাডভান্স কোর্স করারও অপশন পাচ্ছ। তাহলে এই এতগুলো রিজন থেকে আমরা বুঝে নিতে পারছি যে এই কোর্স তোমার জন্য কখনোই খারাপ নয়। পশ্চিমবঙ্গের কয়েকটা ভালো প্রতিষ্ঠানের কথা যদি আমরা উল্লেখ করি, ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, ওয়েবেল ট্রেনিং সেন্টার, জেটকিং, নিট, অ্যাপটেক কিংবা CMS মতন প্রাইভেট ইনস্টিটিউট থেকে তোমরা এই কোর্সটা করতে পারবে। অ্যাডমিশন নেওয়ার আগে অবশ্যই যে কোনো প্রতিষ্ঠানের প্লেসমেন্ট রেকর্ডটা কিন্তু দেখে নাও। এই কোর্স করার পর কেরিয়ারের অপশন কি আছে, অপরচুনিটি কি আছে, আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। আমরা পরবর্তীকালে কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান হিসেবে চাকরি পাবো, নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাবো, আইটি টেকনিশিয়ান ইন স্কুল অথবা অফিসে আমরা চাকরি পাবো, সার্ভিস সেন্টার টেকনিশিয়ান হিসেবে আমরা চাকরি পাবো। ইনিশিয়াল স্যালারি 10,000 থেকে আপ টু 18,000 টাকা প্রতি মাসে তোমরা আয় করতে পারবে। পরবর্তীকালে তোমার এক্সপিরিয়েন্স বেড়ে গেলে সেখানে তোমার স্যালারি কিন্তু বাড়বে। সঙ্গে তুমি যদি CCNA বা মাইক্রোসফটের সার্টিফিকেট নিতে পারো, তোমরা পরবর্তীকালে ইন্টারন্যাশনাল জবেরও অপশন পাবে। আজকের পত্রিকায় আমি দেখছিলাম যে একটি সরকারি স্কুলেতে স্মার্ট বোর্ডের মাধ্যমে পড়ানো হচ্ছে। তাহলে ভবিষ্যতে আমরা এটাও দেখতে পাবো যে প্রতিটা সরকারি স্কুলেতে স্মার্ট বোর্ড বসে যাবে। স্মার্ট বোর্ড জিনিসটা কি? এটাও তো একটা কম্পিউটার। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সরকারি যে কোনো প্রতিষ্ঠানেতে
কম্পিউটারের চাহিদা বেড়েছে বা বাড়ছে, তো সেইভাবে আমরা এটাও ধরে নিতে পারছি যে টেকনিশিয়ানের চাহিদা কিন্তু ক্রমবর্ধমান বাড়বে। এমনও হবে যে প্রতিটা স্কুলেতে পার্টিকুলার একজন টেকনিশিয়ানকে লাগবেই। কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক কোর্সের পাশাপাশি যদি তুমি সিসিটিভি ইনস্টলেশন প্রসেসটা শিখে যাও, আর তোমার যদি মনে হয় যে মোবাইল রিপেয়ারিংটা বোঝো, তাহলে তো তোমার সোনায় সোহাগা। কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সিসিটিভি ইনস্টল প্রসেসটা কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু বাড়ছে। আমরা অলরেডি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে তো এগুলোতে দেখতে পাচ্ছিলাম। এছাড়া যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু এখন সিসিটিভি ইনস্টল করছে। ছোট দোকান বড় দোকান যেমনই হোক না কেন, সিসিটিভি ইনস্টল করার প্রসেসটা কিন্তু বেড়ে চলেছে। তাই আমি বলবো, তোমার যদি এই কোর্সগুলো করা থাকে, এতটুকু আমি বলতে পারবো, জল খাবার সময় পাবে না, এত প্রেসার থাকবে, সর্বক্ষণ ক্লায়েন্টের ফোন থাকবে, আমার এখানে সেট আপ করে দিন, আমার ওটা করে দিন। আর যদি ইনকামের কথা বলি, এক্ষেত্রে তোমার ইনকাম কিন্তু 3x বা 4x তোমরা ইনকাম করতে পারবে। প্রতি মাসে 40,000 থেকে 50,000 টাকা আয় করতে পারবে। তোমার যদি ইন্টারেস্ট থাকে এই বিষয়গুলোতে, অবশ্যই তুমি কিন্তু প্রতিষ্ঠিত হবে। চলে আসি কয়েকটা প্রশ্ন যেটা তোমাদের মনে হয়তো ঘুরপাক খাচ্ছে। আমি আর্টসের স্টুডেন্ট করতে পারবো? অবশ্যই পারবে। আর্টসের স্টুডেন্ট ব্যাপার নয়, ইন্টারেস্ট থাকলেই তুমি কিন্তু এই কোর্সটা করতে পারবে। তোমরা তো প্রশ্ন করবে যে পার্টিকুলার কোথায় চাকরিটা পাওয়া যায়, চাকরির অপশনটা কোথায় অ্যাকচুয়াল হয়? স্কুল, কলেজ বা আইটি ডিপার্টমেন্টে, কর্পোরেট অফিসে তোমরা আইটি টেকনিশিয়ান হিসেবে পাবে, ল্যাপটপ কিংবা পিসি সার্ভিস সেন্টারে চাকরি পাবে, এছাড়াও নিজস্ব ব্যবসা করার অপশন পাবে। তোমরা হয়তো বলবে যে এই কম্পিউটার হার্ডওয়ার্ক নেটওয়ার্কিং কোর্সটা করে কিভাবে আমরা আয়কে আরো দ্বিগুণ করব, কিভাবে বাড়াবো? তার জন্য তোমাকে অ্যাডেড হিসেবে যেটা বললাম, মোবাইল রিপেয়ারিং শিখে নাও, বা সিসিটিভি ইনস্টলেশন যে প্রসেসটা এখন ট্রেন্ড চলছে শিখে নাও, কিংবা CCNA বা নেটওয়ার্ক সিকিউরিটির মতন যে কোর্সগুলো শিখে নাও, তাহলেই তোমার কিন্তু ইনকাম 3x 4x বেড়ে যাবে। ভিডিও থেকে একটা জিনিস আমরা কনক্লুশন টানতে পারি, যারা 12-এ সায়েন্স পাওনি, ইঞ্জিনিয়ারিং করার মতন সামর্থ্য যার নেই, তাদের জন্য হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং একটি রিয়েলিস্টিক কেরিয়ারের অপশন হতে পারে। 12-এর পর যদি চাও যে আরও কিছু কোর্স করতে বা আরও কোর্সের সম্বন্ধে জানতে, তাহলে এন্ড স্ক্রিনে আমার 2টো ভিডিও দেওয়া থাকলো, দেখে নিও। সাবস্ক্রাইব করো এইরকমই ভিডিও পাওয়ার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।